मॉर्निंग फ्रॉम बेलपाहाड़ी। तो आज के हमारे थार्ड डे और ये देखते पाচ্ছ এই যে পুরো জঙ্গলেতে আমরা আছি। একদম কোর জঙ্গলেতেই আমাদের রিসর্টটা। এই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সোজা যাচ্ছে রিসর্টে। তো আমাদের কালকে আমরা সাইট সিন করেছি, একটু বেরোতে লেট হয়ে যাওয়ার জন্য মানে খুব অল্পই হয়েছে আর কি। এবার আজকে সকালবেলা কিছুটা হবে। আজকে সকালবেলা যাব ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামে গিয়ে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির ওইখানে আমরা আজকে সাইট সিন করবো। আর এখানকার লোকালও কিছু সাইট সিন আমরা আজকে নেবো। তো আমাদের যে রিসর্টটা আছে, রিসর্টটার একটা আমি ট্যুর দেবো। তো চলো দেখা যাক মানে কেমন। এই যে মেন রোড, গাড়ি যাচ্ছে দেখো, মেন রোড থেকে ডান দিকে ঢুকতে হবে, বোর্ড দেওয়া আছে। এই যে এই হলো রাস্তা, একদম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। দারুণ মানে মানে দারুণ রাস্তা, আর এত সুন্দর লাগবে, অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর ভেতরে। ঢোকার পরে এই যে এখানে ঢুকলে এটা হলো রেস্টুরেন্ট এরিয়া, এটা হলো বড় পার্কিং স্পেস আছে। ওইখানেতেও দুটো রুম আছে, ওখানে রুমগুলো রেট একটু কম আর একটু গার্ডেন টাইপের করা আছে। এই যে চারধারটা দেখে নাও। ওই যেটা ওই সামনের দিকে ওইটা আছে রেস্টুরেন্ট। এইখান দিয়ে আসতে হবে, এবার রাস্তা করা আছে আর পুরো মাঠ আছে। আর এই যে এই রুমগুলোর নাম হলো মাড হাউস। এই রুমগুলোর ভাড়া পড়বে এই মুহূর্তে কারেন্ট রেট হলো ৬,০০০ টাকা পার রুম। আই লাভ শালবাড়ি। দেখে অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর, যারা আসো না কেন তাদের খুব ভালো লাগবে। আর দেখে নাও বড় সুইমিং পুল, আর সুইমিং পুলটা খুব ডিপ, যে একদম নয় যে সুইমিং পুল ডিপ নেই সেরকম কোনো ব্যাপার নেই, খুব ডিপ সুইমিং পুল আছে। আর চারধারটাই ঘেরা আছে, আর এরা কিন্তু সম্পূর্ণ জঙ্গলের পুরো মিডিলে আছে এই রিসর্টটা। এখানে দেখছো কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো কোনো রকম কোনো রুম হবে হয়তো। আর এখানে আছে প্রিমিয়াম কটেজ, এই যে দুটো দেখতে পাচ্ছ এটা হলো প্রিমিয়াম কটেজ। এই কটেজগুলো রেন্ট পড়বে ওই ৫,০০০ টাকা মতো পার নাইট। আর যে কটা বলছি সেগুলো ইনক্লুডিং ব্রেকফাস্ট, ২,০০০ থেকে রুম স্টার্টিং। আর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, আর সুইমিং পুলের পাশে একটা বসার জায়গাও একটা আছে। আর এইগুলো হলো টেন্ট, এখানে টোটাল টেন্ট আছে ৫টা টেন্ট আছে, তিনটে কটেজ আছে আর 3টে মাড হাউস আছে। এই দেখতে পাচ্ছ টেন্টগুলো রেট পড়বে ৩,৫০০ টাকা করে। 3টে 4টে 5টায় আমাদের বুকিং, 5টা ফ্যামিলি 5টা টেন্ট। আর এই টেন্টটা এটা নিয়েছি আমরা। কালকে আমরা প্রিমিয়াম কটেজটা নিয়েছিলাম টেন্টের রেন্টে, তো টেন্ট অ্যাভেলেবেল ছিল না বলে ওটাই আমাদের অ্যালার্ট করেছিল। আর এইখানেতেও একটা তোমার বসার জায়গা আছে, মানে ড্রিঙ্কস করলো মানে জাস্ট মানে খুব ভালো জায়গা। কেউ গান বাজনা নিয়ে এলো, এখানে বসে করতে পারলো। তো এই হলো রুম ট্যুর। তো তোমরা যদি আসো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করে এখানে চলে আসতে পারো। তো আজকে পুরো রিসর্টটা ফুল বুকড আছে, তো কোনো সেই জন্যই তোমরা যখনই আসবে তখনই বুক করে তবেই এখানে আসবে। তো গাইস আমরা এখন কটেজ ছেড়ে দিলাম, এটা ছিল আমাদের কটেজ। আর এই যে এই 4টেই ছিল দেখলে। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমরা এখান দিয়ে আজকে ছেড়ে আমরা কিছু সাইট সিন করবো। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন রিসর্ট চেক আউট করে দিয়ে আমরা এখন বেরিয়েছি খ্যান্দারানি লেকের উদ্দেশ্যে, যেটা আমাদের কালকে কভার করার কথা ছিল, সেটা আমরা মানে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে পারিনি।
তো এখান থেকে আমরা যাব ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির। তো দেখা যাক ক্যান্দারানি লেকটা কেমন। আর রাস্তাটা জাস্ট দেখো, পুরো রোমাঞ্চকর রাস্তা আছে, বাঁকুড়া মাটির রাস্তা, আর একদম পুরো ঘন জঙ্গল। দারুণ রাস্তা, দারুণ, মানে একটা আলাদাই অনুভূতি। মানে একা যদি কেউ আসে তার এখানে ভয় লেগে যাবে রীতিমতো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ক্যান্দারানি লেকে। তো এই হলো লেকের পার্কিং স্পট। আর এই যে দেখো, এটা হলো লেকটা। জাস্ট দেখো লেকটা কি বিভৎস লাগছে, অসাধারণ অসাধারণ, মানে পুরো মাইন্ড ব্লোয়িং। আর এখানে হাওয়াও দিচ্ছে। মোটামুটি পুরো জঙ্গলের মাঝে ছোট ছোট পাহাড়ে ঘেরা এই লেক, দারুণ লাগছে, দারুণ। তো অবশ্যই এখানে একটা মাস্ট ভিজিট প্লেস আছে। আর এর যে সবথেকে বড় কথা, এর যে রাস্তাটা, আসার রাস্তাটা পুরো রোমাঞ্চকর রাস্তা আছে, মানে মাস্ট ভিজিট একদম একটা স্পট এটা। ডেস্টিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁকড়াঝোড়। এই যে দেখে নাও, সামনে একটা পাহাড় আছে, আর রাস্তাটা শুধু একবার দেখে নাও, উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা। তো বন্ধুরা, আমরা এখন এই যে এখানে একটা আছে কেটকি ফলস, সেখানে এসেছি। তো এখানকার এটা বেশ সুন্দর পরিবেশটা, যে গাড়িগুলো এখানে পার্কিং করেছি, এ হলো পজিশন। এখন এসেছি কেটকি লেক, জাস্ট একবার ভিউটা দেখে নাও, মানে পাহাড়ের ওপরেই, এটা বলা যায় পাহাড়ের ওপরেই এত সুন্দর ভিউ, মানে জাস্ট অসাধারণ। মানে ভিউগুলো জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে, কিন্তু এই ভিউগুলো তোমরা যদি নিজে এসে দেখে যাও, মানে ফাটাফাটি ভিউ আছে। এই হলো সেই লেক, জাস্ট দেখো একবার, অসাধারণ, বিশাল বড় লেক। জায়গাটায় আমরা অনেক ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে আমরা আবার, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, এখন বাজে 2টো। লাঞ্চ করে আমরা ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রাম রাজবাড়ি। তো ওখানটাও অনেকটা দেখার আছে। দেখার মানে কি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি সবই দেখার জায়গা। তুমি কিছু আর এখানে কুমিরও আছে, আর অনেক শামুক আর ডাক। আর এখানটা অনেক সুন্দর আর অনেক ভালো শুনশান জায়গা। তো জাস্ট ভিউটা একবার দেখে নাও, মেঘটা কিরম ভাবে মেঘটা উঠেছে, আর রোডটা আর একবার দেখে নাও। আমরা এখন ফিরছি, আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। তো ঝাড়গ্রামে যাওয়ার আগে, তার আগে আমরা লাঞ্চ করব। তো ট্রিপ তো আমাদের দুর্দান্ত হচ্ছে। তো বেলপাহাড়ি ঝাড়গ্রাম ট্রিপ তোমরা যদি আসো, একদিনে সম্ভব নয়, মোটামুটি 2 নাইট স্টে করে তোমরা ট্রিপটা করবে। আর চেষ্টা করবে যেদিনকে আসবে সেদিনকে কিছু জায়গা কভার করার। তো বন্ধুরা, আমরা এখন এখানে একটু লাঞ্চ করার জন্য নেমেছি, ওই 3 জনে যাচ্ছি। আর পার্কিং রাস্তার ধারেই, পার্কিংয়ের কোনো নির্দিষ্ট জায়গা নেই, তো এখানেই পার্কিং করে দিয়েছি গাড়ি, আনঅথরাইজ পার্কিং। তো এখানে আমরা যাচ্ছি কাঁচা লঙ্কা, পুরো বেলপাহাড়ি মেন টাউনেই আমরা আছি, কাঁচা লঙ্কা। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে এসেছি, কিন্তু আমাদেরকে এখন এন্ট্রি দিচ্ছে না। এই যে এখানে লেখাটা একবার পড়ে নাও, কেন জানি না এন্ট্রি দিচ্ছে না। আমরা তো এরকম কোনোদিন শুনিনি যে এন্ট্রি দেয় না, রাজবাড়ি মানে প্রবেশ করতে দেয়, মানে অন্তত গেটের ভিতরটায়। তো এখন দেখা যাক, সেই চেষ্টা চলছে কিভাবে ঢোকা যায়, তো জানাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমরা ফাইনালি মানে রাজবাড়িতে এন্ট্রি পেয়েছি। মানে এটা হলো কি, আমার মামা তো কলকাতা পুলিশে আছে, যার জন্য একটুখানি ফোন টোন করে এন্ট্রির সঙ্গে সঙ্গে মিলে গেল। একটা হেরিটেজ বিল্ডিং, এটা সরকার থেকে একটা মানে মোটামুটি একটা
প্রোটেক্ট করে এই জায়গাটা। আর ওইটা বলেছো ওখানে কে থাকতো? ওখানে কে থাকতো? ওই বাড়িগুলোতে, এই বাড়িগুলোতে থাকতো মানে ওয়ার্কাররা, যারা সার্ভ করতো এগুলো। আর এইটা বলে আর এইটার মধ্যে মানে এই প্যালেসটাতে রাজা রানীরা থাকতো। তাই চলো দেখি গিয়ে ভেতরে কি আছে। চলো ভেতরে গিয়ে দেখি। এই পুরোটা একদম পুরো রাজবাড়ি, ঠিক আছে? আর এখানে সব লক করা। এখানে এই জায়গাটা আছে, এটা গেস্টদের থাকার একটা মানে রুম, মানে যারা ভাড়া নেবে এদের এগুলো ভাড়া অনেক, 10,000 12,000 টাকা হয়, খাওয়া দাওয়া সব সবে। আর এই যে দেখে নাও, এই হলো প্যালেসটা। দেখো এই এরিয়াটা কত বড়, এখানে একটা মন্দির আছে, শিব মন্দির। আর এখান থেকে জাস্ট এই সাইড থেকে ভিউটা একবার দেখে নাও। ভালো, অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর, খারাপ নয়। রাজবাড়ির এন্ট্রান্স। গেস্ট আছে কোনো তো বন্ধুরা, রাজবাড়ি সংলগ্ন একটা রেস্টুরেন্ট ছিল, ওটা আর কি সরকার দ্বারা পরিচালিত। তো ওখানে আমরা লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ মানে এটাকে কি বলবো, আর আমরা 5টার সময় লাঞ্চ করতে ঢুকেছি। তো এখন আমরা যাচ্ছি আবার লোদাসুলি জঙ্গল হয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে দেখাচ্ছে 167 কিলোমিটার, 4 ঘন্টা 5 মিনিট সময় দেখাচ্ছে। তো সময়টা অনেকটা বেশি দেখাচ্ছে, তো কেন জানি না। দেখ, এটা ইন্ডিয়ান রোড, এখানে মানে কি বলবো, 30 আর 50 হলো স্পিডের অ্যাভারেজ স্পিড। তো আমাদের ট্রিপটা ভালোই হলো। এখন আমরা যাচ্ছি পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে, অনেক গাড়ি আছে কিন্তু জঙ্গলের পরিবেশটা কিন্তু গা ছমছমে আছে। দেখো একদম প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমরা এগোচ্ছি। তো ট্রিপেতে আমাদের খরচা মোটামুটি এক একজনের 15,000 টাকা করে, মানে পার ফ্যামিলি 15,000 টাকা খরচা হয়েছে সব কিছু, মানে গাড়ির ফুয়েল টুয়েল সব কিছু নিয়ে। আর এখানে আমরা এগোচ্ছি। আর এই যে দেখো, দারুণ একটা মানে জায়গা এখানে, অসাধারণ। এই কোলাঘাট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হলো আর ওই 70 কিলোমিটারের মতো। তো 70 কিলোমিটার আর কি ব্লক করবো। তো বন্ধুরা, আমরা এখন শেরি পাঞ্জাবেতে আছি। কোলাঘাটে শেরি পাঞ্জাব দেখে নাও, খুব উল্টো উঠবে। তো আমরা যাবার পথে একটুখানি চা খেতে ঢুকলাম। এই যে অনলি চা, 25 টাকা দাম। আর এই যে এখানে সবাই আছি। আর আমাদের যারা গ্রুপে যারা ছিল তাদের সাথে একটুখানি আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে তারা আগে এগিয়ে গেছে। এবার কোথায় গেছে লোকেশন ঠিক বুঝতে পারি না। আমি একা গাড়ি চালাচ্ছিলাম বলে লোকেশনটা ট্র্যাক করতে পারিনি, সেই জন্য ওরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে গেছে আর আমি কোলাঘাটে একটুখানি জাস্ট ঢুকলাম। তো এই হলো আজকে এবারে আমাদের ট্রিপের, মানে বলবো একদম ট্রিপের এন্ড পর্যায়ে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ট্রিপে। তো এখানে আমি আপাতত আমার ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থেকো।